আজ সাহায্যের আলো গ্রুপের পক্ষ থেকে আবারও এক সাহায্যের হাত বাড়িয়ে দিল। নদিয়ার করিমপুর থানার অন্তর্গত মুক্তদহ গ্রামে গত 8ই ফেব্রুয়ারি 2024 তারিখে আগুনে পুড়ে 4টি বসতবাড়ি সহ রান্নাঘর পুড়ে যায়। তাদের বাড়িতে আপাতত আর কিছুই নেই, সব পুড়ে ছাই হয়ে যায়। অত্যন্তই গরিব পরিবার তারা, তাই আমাদের সাহায্যের আলো গ্রুপের সদস্যদের জানাই, তারপর আমরা তাদের পাশে গিয়ে আজ দাঁড়াই। তাদের 3 মাসের সাংসারিক কিছু জিনিস ও কিছু অর্থ তুলে দিই, যেমন জামা কাপড়, চাল, ডাল, তেল, সাবান, সবজি, আরও কিছু সাংসারিক জিনিস। এভাবেই যেন সাহায্যের আলো সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারে, আপনারা এই প্রার্থনা করবেন। সাহায্যের আলো এনজিও সভাপতি হিরো আনসারি বলেন, আমরা সব সময় অসহায় মানুষ ও মুমূর্ষু রোগীর পরিবারের পাশে দাঁড়াতে চাই। আমরা যতদিন আছি কোনোভাবেই অসহায় মানুষ এবং কেউ রক্তের অভাবে যেন মারা না যায়, এই অঙ্গীকার রাখছি। আমাদের সাহায্যের আলো সবার ঘরে ঘরে জ্বালিয়ে যাব। নদিয়া থেকে অর্ধেন্দু মালাকারের সঙ্গে রাকেশ মন্ডলের রিপোর্ট, সবার সাথে বাংলা নিউজ। এইভাবে আমরা আপনাদের আপাতত পাশে এসে দাঁড়ালাম, ঠিক আছে। এবার আরও তো মানুষজন আছে, আপনাদের এখানকার অনেকেই আছে, তারাও দেখবে। তো আমরা তো আছি, এর পরবর্তীকালে যদি আবার কিছু হয় সমস্যা আমাদেরকে আবার জানাবেন, ঠিক আছে। তাহলে আমরা আবার যতটুকু পারবো আমরা চেষ্টা করবো। আমরা আহামরি কিছু দিতে পারবো না, আপনাদের সারা বছরের দায়িত্ব নিতে পারবো না, কিন্তু যেটুকু আয় নিয়ে এসছি আমরা, যেভাবে সবাই দেখছেন, সবাইকে দেখতে পাচ্ছেন, সবারই করছে ভালোবাসাতে, এটুকু আমরা আমাদের কালকে আসার কথা ছিল। চিরকৃতজ্ঞ, কারণ 3টি পরিবার অসহায় পরিবার পরিস্থিতিকে দেখছেন এবং আমাদের আপনারা এসে যে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে আমাদের পাশে দাঁড়িয়েছেন, তার জন্য আপনাদের অশেষ অশেষ ধন্যবাদ। সে যে দেশের ছেলে হোক, আমাদেরই ছেলেরা, আমাদেরই ভাই বা আমাদেরই কাকারা যারা পাশের ছেলে আছে, তারা এর মধ্যে বেকার আছে, সকার আছে, সবাই 200-400 টাকা দিয়ে সাহায্য করি। ওদের যে 2-5 দিন সংসার চলার মতো সাহায্য করেছেন, তার জন্য আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ।